কেরলে মস্তিষ্ক খেকো অ্যামিবার দাপট। এখনো পর্যন্ত অ্যামিবায় 19 জনের প্রাণ চলে গেছে কেরলে। নাইগ্লেরিয়া ফোলেরি এককোষী জীব ব্রেন ইটিং অ্যামিবা নামেই পরিচিত, যা মস্তিষ্কের টিস্যু ধ্বংস করে এবং মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সঠিক চিকিৎসা যদি না হয় তাহলে নাকি মৃত্যুরও আশঙ্কা থাকে। সান্নিক রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল এই বিষয়ে সান্নিকের কাছ থেকেই জানবো। সান্নিক, একটু শুরুতে আগে জানতে চাই দর্শকদের জন্যই, এই ব্রেন ইটিং অ্যামিবা আসলে এটা কি, কেরলে এর প্রভাব কতটা? দেখো, এটা এক প্রকার মেনিঙ্গো এনকেফেলাইটিস, আর এই এনকেফেলাইটিসের যা দাপট থাকে অন্যান্য ক্ষেত্রে, এক্ষেত্রেও তা কিছুটা সমান। কিন্তু এই ইনফেকশনের কারণ হিসেবে এক্ষেত্রে বলা হয় অ্যামিবার কারণে এই ইনফেকশনটা হলে তখন সেটা, যেটাকে এখন একেবারে বোদা বাংলায় যাকে বলা হয় এই মস্তিষ্ক খেকো অ্যামিবা বা এই ধরনের কিছু দিয়ে অভিহিত করা হচ্ছে। তবে কেরলের যে ছবিটা এখন সামনে আসছে সেটা কিন্তু একেবারে নতুন কোনো রোগ বা নতুন কিছু একেবারেই নয়, তেমনটাই কিন্তু বিশেষজ্ঞরা বলছেন। এই রোগ পৃথিবীতেও নতুন নয় বা আমাদের দেশেও এই রোগ নতুন নয়। যদি বিগত কিছু বছরের যদি পরিসংখ্যান দেখা যায়, বিশ্বের বিভিন্ন দেশেই এই রোগ ছিল এবং মেনিঙ্গো এনকেফেলাইটিসের মধ্যে এই রোগ বলা যেতে পারে বিরলের মধ্যেও বিরলতম। প্রথমত, মেনিঙ্গো এনকেফেলাইটিসের যে ধরন থাকে সেই ধরনের মধ্যেও প্রায় বলা যেতে পারে 300 থেকে 400 জনের যদি মেনিঙ্গো এনকেফেলাইটিস ধরা পড়ে, তার মধ্যে মোটামুটি বলা যেতে পারে মাত্র একজনের হয়তো এই অ্যামিবা ঘটিত এই রোগ হতে পারে, তেমনটাই কিন্তু এর পরিসংখ্যান। অর্থাৎ খুবই বিরল এই রোগ, এবং এই রোগের কিছু ভ্যারিয়েন্ট সম্প্রতি কেরলে সামনে এসেছে এবং তার কারণেই কিন্তু কেরলের যে জনস্বাস্থ্য বিভাগ তাদের তরফে বারংবার সতর্ক করা হচ্ছে। তারা যেটা মনে করছেন, তারা যে রোগীদের যে হিস্ট্রি তারা স্টাডি করেছেন, সেই হিস্ট্রি থেকে তারা কার্যত কিছুটা হলেও বিশ্বাস করছেন যে এই রোগ ছড়িয়ে পড়ার ক্ষেত্রে জলের একটা বড় ভূমিকা রয়েছে। তবে জল খাওয়া নয়, জলে স্নান করতে গিয়ে বা কোনোভাবে ওয়াটার বডির মধ্যে কেউ যদি আসে, সেক্ষেত্রে রোগীর নাকের মধ্যে দিয়ে সেই অ্যামিবা সরাসরি রোগীর মস্তিষ্কে প্রবেশ করছে, তেমনটাই কিন্তু বিশ্বাস করছেন বিশেষজ্ঞরা। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সুইমিং পুল বা স্ট্যাগনেন্ট ওয়াটার, কিছুটা ওয়ার্ম ওয়াটার, সেগুলোকে তারা অ্যাভয়েড করার পরামর্শ দিচ্ছিলেন। একেবারে সঙ্গে থাকো সান্নিক, একটু দর্শকদের জানাই যে আসলেই মস্তিষ্ক খেকো অ্যামিবা কি। সান্নিকও বলছিল নাইগ্লেরিয়া ফোলেরি এটা একটা এককোষী জীব যা ব্রেন ইটিং অ্যামিবা নামেই পরিচিত। কি করে এই অ্যামিবা? মস্তিষ্কের টিস্যু ধ্বংস করে, মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে, আর যদি সঠিক চিকিৎসা না হয় তাহলে সেক্ষেত্রে প্রাণ নাশের আশঙ্কা পর্যন্ত থাকতে পারে। ঠিক যে ঘটনা কেরলে ঘটেছে, এখনো পর্যন্ত যা আপডেট, এই ব্রেন ইটিং অ্যামিবার কারণেই 19 জনের প্রাণ চলে গেছে কেরলে। কিন্তু প্রশ্ন উঠছে যে এই মস্তিষ্ক খেকো অ্যামিবা বা ব্রেন ইটিং অ্যামিবার জন্ম কোথা থেকে? নাইগ্লেরিয়া ফোলেরি নামে এক ধরনের প্যারাসাইট। এটা রোগের নাম কি? প্রাইমারি অ্যামোবিক মেনিঙ্গোএনসেফালাইটিস বা প্যাম। সাধারণত গরম, বিশেষ করে বদ্ধ ও মিষ্টি জলেই এই অ্যামিবার বাস। স্বাভাবিকভাবে এবার প্রশ্ন আসবে আপনাদের মনে যে অ্যামিবার জন্ম কোথায়, কি এই অ্যামিবা আমরা তো জানলাম, কিন্তু সংক্রমণটা কিভাবে হয়? দূষিত জল নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করলেই সংক্রমণ। দূষিত জল পান করলে রোগের লক্ষণ কিন্তু দেখা যায় না। পুকুর বা হ্রদের মতো বদ্ধ মিষ্টি জলে সাঁতার কাটলে সংক্রমণ হতে পারে। পুকুর বা জলাশয়ে স্নান করলে সংক্রমণের ঝুঁকি বেশি। কিভাবে সংক্রমণ সেটা তো বললাম, কিন্তু এই সংক্রমণের ফলে উপসর্গটা কি কি হতে পারে? কি লক্ষণ দেখে বুঝতে পারবেন? মাথা ব্যথা, জ্বর, বমি, মাথা ঘোরা, মস্তিষ্কে জল জমে যায়, ঘাড় শক্ত হয়ে যায়, বিভ্রান্তিকর কথাবার্তা, খিঁচুনির মতো একাধিক উপসর্গ রয়েছে।
1965 সালে এর অস্তিত্ব জানার পর থেকে বিশ্বজুড়ে নানা জায়গায় অল্প হলেও এই জাতীয় সংক্রমণের খবর আমাদের কাছে আছে। শতকরা প্রায় 98-99% মানুষের মৃত্যু ঘটে। বদ্ধ জলাশয়, পুষ্করিণী, নদী, উষ্ণ প্রশ্নবন, যে জায়গাগুলোতে জল স্নানু অবস্থায় আছে, অনেক দিন ধরে আছে এবং ঈষৎ গরম, সেই জলের ভেতরে এই অ্যামিবা বিশেষ করে থাকতে ভালোবাসে। আমরা যখন সেই জলে ডুব দিয়ে স্নান করি, জলের তলায় সাঁতার দিয়ে কাজ করি বা মাটির তলায় কিছু খোঁজার চেষ্টা করি, সেই জাতীয় মানুষের মধ্যে সংক্রমণ বেশি ঘটে। হঠাৎ করে জ্বর, মাথা ব্যথা, গা হাত পা ব্যথা, বমি, কনভালশনস বা খিঁচুনি এবং অজ্ঞান হয়ে যাওয়া, এগুলি হচ্ছে প্রাথমিক উপসর্গ। সতর্কতাই আমাদের এইটাই মেনটেন করতে হবে, অকারণে অযথা বেশিক্ষণ ওই জলের তলায় ডুব সাঁতার দেয়া, জলের তলায় ঝিনুক, শামুক, গুগলি খোঁজা, এই কাজগুলো যথাসম্ভব কম করতে হবে। সুইমিং পুল ব্যবহারকারীদের জন্য তাদের স্বার্থে নিয়মিত কিন্তু ক্লোরিনেশনে কাজটা করতে হবে। স্নান করুন, তর্পণ করুন, বেশিক্ষণ জলের তলায় থাকবেন না। আবারও একবার সান্নিকের কাছেই যাব, কারণ এই যে কেরলে মস্তিষ্ক খেকো অ্যামিবার আতঙ্ক, এই আতঙ্ক আমাদের রাজ্যেও কি রয়েছে? কারণ বারবার বলা হচ্ছে, প্রশাসন বলছে যে আতঙ্ক নয়, আমাদের সতর্ক থাকতে হবে। এখনো পর্যন্ত কেউ আক্রান্তও নয়, তাও আশঙ্কা কি রয়েছে? সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, এই ব্রেন ইটিং অ্যামিবার আতঙ্ক আমরা কেরলে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে 19 জনের প্রাণ চলে গেছে। এখানেও প্রশাসন বলছে আতঙ্ক নয়, আমাদের সতর্ক থাকতে হবে। কিন্তু বাংলায় ছড়ানোর আশঙ্কা কি রয়েছে? দেখো, এই রোগের ক্ষেত্রে কোনোভাবে এই রোগ কিন্তু মানুষের থেকে মানুষে ছড়িয়ে পড়ার কোনো রকম ঘটনা কিন্তু এর আগে কোনোদিন হয়নি, বা এটা হয় না সেইভাবে। তো সেক্ষেত্রে যদি কেরলে এই রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ে, তাতে বাংলায় আক্রান্তের সংখ্যা বাড়বে তেমনটা কিন্তু কোনো বিষয় নেই এক্ষেত্রে। কিন্তু অবশ্যই কেরলের যে পরিস্থিতি, তার থেকে শিক্ষা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে কিন্তু করা হচ্ছে। তবে এই গোটা বিষয় কোনোভাবেই যাতে কেউ আতঙ্কিত না হন, কেননা এটা এতটাই বিরল একটা রোগ। সেই রোগে প্রত্যেক বছর এর আগেও অনেক সময় অনেক রোগী আসতেন। এই রোগের ক্ষেত্রে মর্টালিটি রেট একটু বেশি, 90% বেশি ছিল। কিন্তু সেইটাও আজকাল বিভিন্ন অ্যান্টিবায়োটিক বাইরে থেকে এনে প্রয়োগ করে দেখা যাচ্ছে সেই রোগের মর্টালিটিটাকেও কিন্তু অনেকটা কমানো সম্ভব হয়েছে। তাই বেকার আতঙ্কিত কেউ যাতে না হয়ে পড়েন, সেই বিষয়ে কিন্তু রাজ্য স্বাস্থ্য দপ্তর আপাতত জোর দিচ্ছে। তবে সংক্রমিত জল, সেই জল আদতে কোথায় রয়েছে, যেমন কেরলের ক্ষেত্রে মল্লাপুরম, কোজিকোড়ে, এরকম বেশ কিছু জায়গা রয়েছে যেখানে এই সংক্রামিত জল রয়েছে বলে প্রশাসনের তরফে মনে করা হচ্ছে। তারা তদন্ত করে দেখছেন কোন কোন জায়গার জলে এই রোগীদের হিস্ট্রি বেশি রয়েছে, অর্থাৎ তারা একই কোনো জল ব্যবহার করেছেন কিনা যেখানে থেকে এই ছড়িয়ে পড়ার সম্ভাবনা এতজনের মধ্যে সামনে এসেছে। কিন্তু এক্ষেত্রে আমাদের রাজ্যে কিন্তু সেই রকম কোনো এক ঝটকায় এরকম বড় কোনো স্পাইক সংখ্যায় সেটা কিন্তু চোখে পড়েনি। তাই এক্ষেত্রে কোনো রকম আতঙ্কের ছবি নেই। অনেকেই প্রশ্ন করছেন, আগামীকাল মহালয়া রয়েছে। একেবারে সান্নিক, আতঙ্ক নয়, তাই বারবার বলা হচ্ছে সতর্ক থাকার কথা। এটা তো মস্তিষ্কজনিত রোগ। এই রোগটা কেরালায় ব্যাপকভাবে দেখা গেছে এবং এটা প্রাইমারি হেলথ কেয়ারের মধ্যে আমরা প্রাথমিক লক্ষণগুলো চিহ্নিত যদি আমরা করতে পারি, তখন আমরা সঙ্গে সঙ্গে সরকারি হসপিটালগুলোকে আমরা রেফার করি। তো এখনো পর্যন্ত আমাদের স্বাস্থ্যকেন্দ্র থেকে এরকম কোনো সংবাদ আসেনি। কিন্তু জলের ক্ষেত্রে সুইমিং পুলের যে জলগুলো, সেখানে আমরা নিয়মিত পরীক্ষা করি এবং তো এই ব্যাপারে আমরা খুব সতর্ক আছি এবং প্রত্যেকটা সুইমিং ক্লাবগুলোর সাথে আমাদের যোগাযোগ আছে। তো এখনো পর্যন্ত কলকাতা পুরসভার কাছে, স্বাস্থ্য দপ্তরের কাছে বা স্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে এই ধরনের যে অ্যামিবার মস্তিষ্কজনিত যে রোগের যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো পাওয়া গেছে, এরকম সংবাদ আমাদের কাছে আসেনি। জিনিসটা রিস্কি ঠিকই, কিন্তু খুবই রেয়ার। 200-300 মেনিনগোএনকেফেলাইটিসের মধ্যে একটি পেশেন্ট হয়তো এরকম হতে পারে। মাথা ব্যথা, জ্বর, স্নায়বিক দৌর্বল্য, মানে ধরুন ওরিয়েন্টেশনের গন্ডগোল হয়ে যাচ্ছে বা পক্ষাঘাত হচ্ছে হঠাৎ করে, মানে এবং জ্বর 1-2 দিনের হিস্ট্রিও থাকতে পারে, কারুর 10-15 দিনেরও হিস্ট্রি থাকতে পারে, কারুর 3-4 মাসেরও হিস্ট্রি থাকতে পারে। স্বাস্থ্য দপ্তর এটা নিয়ে বেশ কিছুদিন ধরেই খুব সিরিয়াস।